নিজেদের পুকুরের দেশি যদি শোল মাছ হয় তরকারির স্বাদটা আরো বেড়ে যাবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালে দুজনের জন্য দুই রকমের চা, আমার জন্য গ্রিন চা, আপনাদের ভাইয়ার জন্য রং চা করে নিলাম। এখন আমি শোল মাছটা রান্না করব, যেহেতু আমি তেল কমিয়ে খাই। বারবারই সব ভিডিওতে বলি, অনেকে বলেন যে তেল মানে একদমই দেই না। আসলে কি তেল খাওয়া বাদ দিয়েছি এর জন্য, আর যেহেতু আমি তরকারি খাবো এটা সেই জন্য মশলা সব পেঁয়াজ বাটা দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে এই যে মাছটা দিয়ে দিলাম। শোল মাছ কিন্তু শক্ত। আর বাবুর জন্য এক পিস পাঙ্কাশ মাছ, ওকে আর তরকারি আলাদাভাবে রান্না করে দিব না, মাছও না, এর জন্য ভাবলাম যে এখানে দিয়ে দিই, যেহেতু আমি একটু ঝালটা একটু কমিয়ে দিয়েছি যে ওকে একটু খাওয়াবো সেই কারণে। আর এই যে ভালো করে সবজির সাথে মাছটার সাথে ভালো করে কষিয়ে নিব। আর দুন্দুল কিন্তু অনেকটা পানি ওঠে, তাই আর কোনো রকমের পানি দিব না, এখান থেকেই আস্তে আস্তে করে পানি উঠে যাবে। আর এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। আর এটা হলো আমাদের বিলের মাছ, এর জন্য কালো কালো দেশি। আর এই শোল মাছের কয়েক পিস এর আগে রান্না করা হয়েছিল, আর কয়েক পিস রেখে দিয়েছি। মানে সবজি মানে মাছ থাকলেই মনে হয় যে তরকারি খাওয়া হয়ে যাবে, এমনিতেই একটুতেই ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে, এত স্বাদ এই মাছের। তাই আমি ভাবলাম যে কয়েক পিস রেখে দেই, আবার একটু ভুনা করে খাওয়া যাবে। আর এই যে দেখেন ভাবছি যে একটু পানি উঠবে, অনেকটুকু পানি উঠে গেছে। তরকারি আমার এদিকে হয়ে গেছে। দুন্দুল কিন্তু বেশি সিদ্ধ হলে আবার ভালো লাগবে না, ভাবলাম যে একটু একটু ঝোল ঝোল থাক, খেতেও ভালো লাগবে। তারপর একটু আবার একটু মরিচ দিয়েছি। তারপর এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তারপর এই যে সরপুঁটি মাছ ভাজলাম, ভাজবো, ভাবলাম যে কয়েক পিস ভেজে রেখে দেই, এটাও তরকারি রান্না করব এর জন্য। আর সরপুঁটি মাছ কিন্তু অনেক নরম, অনেক সাবধানে মাছটা ভাজতেছি, বেশি শক্ত করব না, যেহেতু আমি এটা দিয়ে তরকারি রান্না করব। এই রান্নাটা অন্য এক ভিডিওর সাথে থাকবে, মানে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে শুধু মাছ ভাজাই থাক, অন্য ভিডিওতে দেখাবো। আর মাছ ভেজে তুলে রেখে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াতে। তারপর করলা দিয়ে দিব। আর এই করলাগুলো এত যে তিতো, আমি লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম, এখন চিপে চিপে দিব। আর এত মানে কি আর বলবো, করলার জুস হয়ে গেছে, অনেক পানি বের হয়েছে। আর এটা সাদা, আমি আজকে হলুদ দিব না, সাদা সাদা করে করলা ভাজবো। সাদা সাদা করে মানে ভাজলে দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু ভালো লাগে। আর ভিডিওর কোন অংশ যদি ভালো